জুলাই গণ অভ্যুত্থান সরকার পতনের আন্দোলন ছিল না, এটি রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও নতুন সংবিধান রচনার আন্দোলন ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রংপুরের পীরগঞ্জে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারতের পর তিনি এসব কথা বলেন। তার কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হলো এনসিপির মাসব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি। রংপুর প্রতিনিধি মাহবুবুল ইসলামকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন মাঝারুল হক মুহাজির। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। গেল বছর জুলাইয়ে যাদের আহ্বানে সাড়া দিয়ে সারা দেশের শিক্ষার্থীরা রাজপথ কাঁপিয়েছিল, সেই ছাত্র নেতারা এলেন গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ ধরে প্রিয় সতীর্থ আবু সাইদের কাছে। মলিন মুখ আর অশ্রু জলে প্রিয় যোদ্ধার আত্মার শান্তি কামনায় আবু সাইদের বাবা মকবুল হোসেনকে সঙ্গে নিয়ে কবর জিয়ারত করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। এদিন আবেগ আপ্লুত হয়ে পড়েন আবু সাইদের বাবা মকবুল হোসেন। 16 জুলাইকে আবু সাইদ দিবস পালনের দাবিও ওঠে তার পরিবারের পক্ষ থেকে। বড় আশা ছিল আমার ছেলের চাকরি থেকে বলবেন সেটা আমার যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তারা একটি দল গঠন করেছে এনসিপি। আন্দোলনে নিজের জীবন বাজি রেখে যারা আন্দোলন করেছে এবং সফল করেছে, অবশ্যই তাদের সরকার যেন অধিকার রয়েছে জুলাই আন্দোলন এই জুলাই আবু সাইদ সাধারণ জনগণ হিসেবে যেন জুলাইকে যেন ধারণ করে শত শত মানুষ, হাজার হাজার কোটি কোটি মানুষ সংস্কার করে ছিল, এটাই আমার দাবি। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এনসিপির নেতৃবৃন্দ। আবু সাইদের কবর ছুঁয়ে শপথ নেন গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান রচনার। অবিলম্বে জুলাই সনদ ঘোষণার দাবিও জানান তারা। আবু সাইদের কবরের পাশে থেকে তার কবরের মাটি ছুঁয়ে আমরা আজকে শপথ করছি, যতদিন পর্যন্ত না নতুন বন্দোবস্তের ভিত্তিতে, মৌলিক সংস্কারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠিত হবে, বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠিত হবে, বাংলাদেশে সামাজিক ন্যায় বিচার, সাম্য এবং মানবিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হবে, ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই সংগ্রাম অব্যাহত থাকবে। আবু সাইদের মৃত্যুই জুলাই অভ্যুত্থানের অনুপ্রেরণা ছিল বলে জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। একটি দল পরিবর্তন বা ক্ষমতার হস্তান্তরের জন্যই গণ অভ্যুত্থান ঘটেনি, গণ অভ্যুত্থান ঘটেছিল এই যে একটি গণতান্ত্রিক বন্দোবস্ত, সেই বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য। আজকে 1 জুলাই আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের কর্মসূচি শুরু করছি এবং এই 1 জুলাই এই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল, আমি আবারও সেই সকল ছাত্র, পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, স্কুল, কলেজ সহ সকল ধরনের ছাত্র তরুণ যারা নেমে এসেছিল, যে সকল নারী শিক্ষার্থীরা এবং নারীরা এই গণ অভ্যুত্থানে শক্তি জুগিয়েছিল, তাদেরকে স্মরণ করছি। জুলাই পদযাত্রার মধ্য দিয়ে বিচার, মৌলিক সংস্কার এবং নতুন সংবিধান প্রণয়ন হবে বলেই বিশ্বাস দলটির নেতাদের। এই কবরেই শুয়ে আছেন গেল বছর কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলির সামনে 2 হাত প্রসারিত করা তরুণ মেধাবী যুবক আবু সাইদ, যার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় ফ্যাসিবাদ বিরোধী এক আন্দোলনে। আর তাই তো অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের জুলাই পদযাত্রার সূচনা করল এখান থেকেই, যেই মাটি থেকে তাদের শপথ আগামীর এক বৈষম্যহীন বাংলাদেশের। ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ গড়াই জুলাই আন্দোলনের মর্মবাণী বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করার সময় এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। গত জুলাইয়ের মতোই ঐক্য সুসংহত করার তাগিদ দিয়ে স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান ডক্টর ইউনূস। গত বছরের জুলাইয়ে দেশের সকল শ্রেণীর, পেশা ও বয়সের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, আমরা চাই এই জুলাই এসে ঐক্য আবার সুসংহত হোক। আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা, রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা। যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা, জনতা, রিক্সা চালক, শ্রমিক, কিশোররা
শহীদ হয়েছিল, আহত হয়েছিল। সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা আবার নতুন করে শপথ নেব, যাতে স্বৈরাচার আবার কোনো রকমের কোথাও মাথাচাড়া দিতে না পারে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা ও মোমবাতি প্রজ্বলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার রাত 12টায় জাতীয় শহীদ মিনারে জাতীয় সঙ্গীত ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়। এ সময় গণতন্ত্রের পুনরুদ্ধারে জুলাই আগস্টের চেতনায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান দলটির সাবেক ও বর্তমান কেন্দ্রীয় নেতারা। তাদের আত্মদান এবং তাদের দেখানো যে পথ, যে জন্য তারা জীবন দিয়েছে, সেইটা আমাদের এখন বাস্তবায়ন করতে হবে। এই সংগ্রাম আরো কঠিন, এই সংগ্রাম বাস্তবায়ন করতে হলে আরো বাধা আসবে, কিন্তু সেই বাধাকে তোমাদের ফেলে ফেলে সত্যিকার অর্থেই আমরা একটি স্বাধীন গণতন্ত্র এবং গণতন্ত্রের মূল্যবোধ প্রতিষ্ঠা করব। জামায়াতে ইসলাম সংস্কারবিহীন নির্বাচন মেনে নেবে না বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, আগামী নির্বাচন জনগণের প্রত্যাশা অনুযায়ী না হলে আবারও রাস্তায় নামবে মানুষ। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনে শহীদ ও আহতদের জন্য ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত এক দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ডাক্তার তাহের আরও বলেন, সংস্কার ও বিচার দৃশ্যমান না হওয়ায় অনেকে জুলাই আন্দোলনের সফলতা নিয়ে শঙ্কা প্রকাশ করলেও তা ব্যর্থ হয়েছে এটি বলার সময় এখনো আসেনি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ করেছে রাষ্ট্রপক্ষ। পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে আগামী সোমবার শুনানি করবেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল পরবর্তী শুনানির জন্য এ দিন ঠিক করেন। তবে এ পর্যায়ে শুনানি করবেন না বলে জানিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের আইনজীবী। রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শুনানিতে 2009 থেকে 2024 অগস্ট পর্যন্ত আওয়ামী সরকারের আমলে ঘটে যাওয়া খুন গুমের ঘটনা তুলে ধরেন। এরপর শেখ হাসিনার বিরুদ্ধে সুনির্দিষ্ট 5টি অভিযোগের বর্ণনা দেন তিনি। 3 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগ এবং যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনগুলোর বিচারের আবেদন করেন তিনি। এরপর শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী শুনানির প্রস্তুতির জন্য 15 দিন সময় চাইলে সোমবার পর্যন্ত সময় দেন ট্রাইব্যুনাল। পরে তিনি সাংবাদিকদের বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আনা 5টি অভিযোগ ভিত্তিহীন। এসব অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করবেন তিনি। এর আগে এ মামলার অন্যতম আসামি সাবেক আইজিপি চৌধুরী মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানিটি ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করেছে বিটিভি। গত 12 মে মানবতা বিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে প্রসিকিউশনের তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 1 জুন শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। 5ই আগস্ট সারা দেশ থেকে জনগণকে ঢাকা আসার আহ্বান জানানো হয়। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের মনে যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন জন্মেছিল তা বাস্তবায়নে গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের উদ্দেশ্যে বাংলাদেশের প্রতিটি অঞ্চল থেকে মুক্তিকামী মানুষ ঢাকা অভিমুখে রওনা দেন। আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পরিকল্পনা নির্দেশনার আন্দোলন দমন করতে সর্বাত্মক প্রচেষ্টার অংশ হিসেবে প্রাণঘাতী অস্ত্র, লেথাল ওয়েপন মাধ্যমে গুলি করার যে নির্দেশনা দেওয়া হয় তা বাস্তবায়নে স্থানীয় সংসদ সদস্য সাইফুল ইসলাম, স্থানীয় পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা আশুলিয়া থানা এলাকায় জড়ো হওয়া ছাত্র জনতাকে বাধা প্রদান করে এবং গুলি করে হত্যা করতে থাকে।